আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে সালাম। এই যে আমার কলিজা প্রিন্সেস সালাম দিয়েছে সবাইকে। তাহলে গাইস, অনেক সময় দেখা যায় আমি লাইভে খাবার খাই। অনেকে বলেন যে আমি এত খাবার কেমনে খাই। আসলে আমি লাইভে খাই, আমি কিন্তু বেশি খাবার খাই না, যেটা বাস্তব কথা। দেখেন, আমি ঘুম থেকে উঠি দুপুর 2টা বাজে উঠে আমি সকালের নাস্তা খাই, আর দুপুরের ভাত খাই আমি সন্ধ্যা 6টায়, বিকেলের নাস্তা খাই রাত 10টায়, আর রাতের ভাত খাই আমি রাত 1টা বা 2টায়। তাহলে আমি এত বেশি খাবার খাই না যেটা ভাবছেন। তো আজকে আমি এখন আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম, একটা আমের ভিডিও। তো এই আম কোথা থেকে আসছে আয়ান বলো তো? এই আমটা আসছে তাই মামা বাড়ি যায়, আমার মামা বাড়ি থেকে আসছে। আচ্ছা, তো এই যে আমটা দেখতে পাচ্ছেন, এই আমটা আমার মেজু ভাইয়ের গাছের আম। তো আমার মেজু ভাইয়ের একটা জায়গা বিক্রি করে দিয়েছে, ওই গাছের ওই জায়গাটার মধ্যে এই আম গাছগুলো ছিল। একটা হচ্ছে কলাম, দুইটা হচ্ছে আমরুপালি, আর একটা হচ্ছে জলপাই গাছ, এগুলো ছিল। তো যা হোক, তো ওনারা বিক্রি করে দেওয়ার পর ওই জায়গাটা, তো ভাবছিল যে এবার যার কাছে বিক্রি করছে জায়গাটা, ওরা এই আম অনেক আম ভাইয়াকে দিছে, অনেক আম বলতে ভাইকে দিছে। তো ভাইয়া আবার কি করছে, তার ভাগনার জন্য আম নিয়ে আসছে। এমনিতে আমার ভাই ওদিন, আমার মেয়ে বলছে মামা আমি আম খাবো, তো আমার মেয়ের জন্য অনেকগুলো আম এবং অনেকগুলো মিষ্টি মিষ্টি কি আছে, কি আমের সাথে কি আছে তোমার মামা? লেচু। লেচু। লেচুগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি। তো আমার মেয়ে খেতে চাইছে, নিয়ে আসছে। তো আজকে আবার আমার ভাই ওই যার কাছে জায়গা সেল করছে, উনি মানে আমার ভাইয়ের দুইটা জায়গা, একটা জায়গা সেল করছে, ওই ভাইয়া নাকি আমার ভাইকে আম দিছে। তো দেখেন মাশাআল্লাহ, আমগুলো যে মানে আল্লাহর একটা অশেষ রহমত বলা যায়, কোনো কেমিক্যাল নাই, কিছু নাই। এটা হচ্ছে আম রূপালি, আর এত পরিমাণ মিষ্টি যে আমটা আমি আপনাদেরকে দেখাই যে বলে বুঝাতে পারবো না। আয়ান, তুমি কি আম খাবে? হ্যাঁ, এটা কবে এটা হয়তো ক্যামেরা। তুমি ভাইয়ের কাছে যাও, চালু করে দিবে, এখন কথা বলি না। তো এই যে দেখেন, আমি একটা কাটছি, এটা যে পাকনাটা দেখছেন না, এটা কিন্তু কালারফুল গাছ থেকে হয়েছে মাশাআল্লাহ। মানে মোবাইলে কেন বোঝা যায় তো না? দেখেন আপনারা, আমি আপনাদেরকে দেখাই এই যে আমটা, কালারটা দেখা যায়, আমি একটু দেখাই। তো আমি এভাবে খাবো না, আমি অন্যভাবে খাবো। কিভাবে? তো আমার ছেলে, তুমি কিভাবে খাবা? আমি ওভাবে ও হ্যাঁ, ঘর 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 করে খাবে? আচ্ছা, তুমি ঘর ঘর খাবে। এরা এই যে দেখেন, আমার ছেলে নাকি ঘর ঘর আম খাবে, মানে আমার মেয়ে ছেলে এরকম আম পছন্দ করে, ঘর ঘর। তো আমি আপনাদেরকে দেখা। এরা তুমি খাবে? অনেক হ্যাঁ? মিষ্টি। আমি কমে দিচ্ছি। ওকে, ফাইন। সাউন্ড কমিয়ে দিছো তুমি, আম্মু, ভেরি গুড। কেমন আব্বু? আমার থেকে মনে হয় এটাকে এমনি করে নিয়ে কোনোভাবে তো গুঁড়ো টুড়ো করে চিনি বানাইছে। হ্যাঁ, এটা আসলে মনে হয় যে চিনি, মানে এটাকে এক কথায় আপনি এত পরিমাণ মিষ্টি যে চিনি। আমি আজকে অন্যরকম একটা আম খাবো, সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে অন্যরকম ভাবে খাওয়া যায়। এই যে দেখেন, আমি আজকে অন্যরকম ভাবে খাবো। ছুরিটার ধার আমার ভয় লাগে, ছুরিটা দিয়ে কিছু কাটতে। ও আম আস্তে করে দিচ্ছে, সে ভিতরে বুঝে যাচ্ছে। তো কিভাবে আমারটা খাবো আমি আপনাদেরকে দেখাই। যে কেটে নিয়েছি, দেখেন, আহ চিনি আহ কি সেই স্বাদ। না, এগুলো আমাকে দাও না। তুমি তো বলছো তুমি তো ওভাবে খাও, আরে তোমারটা দিছি। তো এটা কিভাবে খেতে হয় আপনাদেরকে আমি দেখাবো। আপনারা যদি খেতে চান চলে আসবেন। আগে কি এরকম খেতে? এটা সেই সেই দেখেন, এত পাতলা চামড়া। এই যে দেখেন, তো এই যে দেখেন, সেই স্বাদ, সেই স্বাদ। তো কারা কারা খাবেন আম? যদিও এটা আজকে শেষ হয়ে যাবে, কারা কারা খাবেন বলে লাভ নাই, অনেক মিষ্টি। যাক, আমার ভাইকে, ভাইয়ের বউকে অসংখ্য ধন্যবাদ যে আমার ছেলে মেয়ের জন্য আম বা লিচু। ভাইয়া দেখা যায় যে অনেক সময় রাঙামাটি যায়, বান্দরবন যায়, ওখানে গেলে কিছু পাইলে নিয়ে আসে, বিশেষ করে আমার ছেলে মেয়ের জন্য নিয়ে আসে। আবার আমার ভাবিও বলে যে পাইলে নিয়ে আসবা, পাইলে ওদের জন্য নিয়ে আসবা। তো নিয়ে আসে অনেক সময় কাঁঠাল। তো দেখেন, মানে মাংস মাংস, মধু মধু।
মধু মধু না হুম। হুম, সেই স্বাদ, মানে আল্লাহর অশেষ রহমত। নিয়ামত বলা যায়, নিয়ামত। আল্লাহ তাআলা কি সৃষ্টি করেন দেখেন। ম্যাঙ্গো সৃষ্টি করেছে। হুম, এটা কারণ না, এটা কারণ শেষ। না। এটা কারণ না। হুম, সেই স্বাদ। এত স্বাদ কে? হুম, স্বাদ কে? সেই স্বাদ। এভাবে লাগাই লাগাই খাবেন, হ্যাঁ। এভাবে না লাগাই খেলে তো আর আপনার যে ছোটবেলা আম খাইছেন ওই ফিলিংসটা আসবে না। আর এটাকে তাই একটু লাগাই খাবেন, ছোটবেলার ফিলিংসটা নিয়ে আসবেন। সেই স্বাদ। আমার ওই ফিলিংস না আসলে আমি শুধু মুখে লাগাই মুখে নেব। দেখেন ছোট একটা বড়া, ছোট আম। তো এভাবে আম খাবেন, এভাবে দেখেন। তবে এই আমগুলো সহজে পাওয়া যায় না, কোনো ফরমালিন নাই, কিছু নাই, কোনো ফরমালিন নাই। যেহেতু ভাইয়ের গাছ পাকা আম, বিশ্বাস করেন এত মিষ্টি বলার বাইরে। যারা নিজস্ব গাছ আছে তারা বলতে পারে যে গাছ পাকা আম কত পরিমাণ মিষ্টি হয়। তো ঠিক আছে, ভিডিওটা আমি আর এত বড় করব না, বড় করলে আপনারা দেখবেন না। যদি ভিডিওটা ভালো লাগে, 6 মিনিট প্লাস। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে, আর কেউ নজর দিবেন না, কেমন? আল্লাহ হাফেজ।